রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন। এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার? মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন, তাহলে 10 বছর মদিনায় অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন, গুরুত্ব আছে না নাই? 6 নম্বর কথা, কোরবানির ফজিলত। প্রথম ফজিলত, কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা, এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন ইবাদত আল্লাহর কাছে নাই। মানে ফরজ ইবাদত নামাজ তো আছে এটার পরে, এই কোরবানি নামক ইবাদতের চাইতে উত্তম কোন ইবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। কবে এটা? কোরবানির দিন। ফজিলত নম্বর 2, কোরবানি করবেন যে পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য। যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং, পশম, খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে, এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। وَإِنَّ الدَّمَ لَا يَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ عَلَى الْأَرْضِ। কোরবানি জবাই করবেন যে পশুটা, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। ফজিলত নম্বর 3, কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি, এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা, অংশ বিশেষ বর্ণনা, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা ক্বালু ফামাস-সুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস-সুফি হাসানা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি করি আমাদের কি ফজিলত আছে এটা করার মধ্যে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর কি সওয়াব হবে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। ক্বালু ফামাস-সুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই, কিছু পশু আছে এমন যেই পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয়, অনেক বেশি পশম হয়। বেড়া, হ্যাঁ, তো খালি পশম আর পশম, গরু তো আপনার পশম কম, কথার কথা, ওইগুলার তুলনায় কসুর যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে, ওই প্রাণী নবীজি বললেন তো কি হয়েছে পশম থাকলে? বিকুল্লি শা'রাতিন মিনাস-সুফ, যেগুলার পশম বেশি, ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম মানে অবাক হয়ে প্রশ্ন করছে, হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি এগোর শরীরে পশম থাকে মোটামুটি, কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে, এমন না তো, কিন্তু কিছু প্রাণী তো আছে চারদিকে খালি পশম আর পশম খুব বেশি, এদের নবীজি কোনো সমস্যা নাই, যত পশম তত নেকি। এ হলো 3 নম্বর ফজিলত। ফজিলত নম্বর 4, আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে, হাদিসের কিতাবের বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি যে কোরবানি করো,
এই কোরবানির কি ফজিলত জানো? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমাকে বললেন, ফাতেমা, কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দাও। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। অতীতে তোমার যে গুনাহগুলা, এই গুনাহগুলা প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দাও। ফজিলত নম্বর 5, মুসনাদে আহমদের বর্ণনা 17,400 পরে যে হাদিসগুলো আছে কোরবানির ব্যাপারে, 17,400 পরে হাদিসগুলো। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব লিপিবদ্ধ করেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। কোরবানি করার আগে 4টি বিষয় আমরা মাথায় রাখবো। বলেন কয়টি? 1 নম্বর নিয়ত করা। বলেন 1 নম্বর। 2 নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। কি টাকা দিয়ে? 3 নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব। শরীয়ত মোতাবেক, আপনি মন মতো, মানে শরীয়ত বলছে বিসমিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, দোয়া পড়তে, না আপনি বললেন আমি পড়বো না, কি হয়েছে না পড়লে, এরকম না। শরীয়ত যেভাবে বলছে ওভাবে। 4 নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি, ব্যাস। কয়টা কথা? 1 নম্বর নিয়ত শুদ্ধ, 2 নম্বর হালাল টাকা, 3 নম্বর মোতাবেক, 4 নম্বর কাউকে দেখানোর জন্য না। 1 নম্বর নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। 4 জন শরীকে দিচ্ছেন, 3 জন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর 4-5 জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয়, তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রাসূলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি। 7 জনের পক্ষ থেকে ওট জবাই করছি, 7 জনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তা আসেন, 1 নম্বর নিয়ত শুদ্ধ করা। শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয়। নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে।
যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন, না হবে, এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো কোরবানির ক্ষেত্রে 1 নম্বর কি করা? নিয়ত শুদ্ধ করা। সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, অন্তরে কার কি পরিমাণ ভয়, নিয়ত কতটুকু শুদ্ধ, আল্লাহর জন্য কোরবানি করছে কিনা, এটাই আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোশত আমাদেরকে খাওয়ায়। গোশত কারা খায়? আমরা খাই না। তো কোরবানি করলাম কার জন্য? আল্লাহ আমগরে খাওয়ায়। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তো আমাদের থেকে রক্ত গোশত এটা চায় না, আল্লাহ চায় নিয়তটা ঠিক কিনা। মনে থাকবে তো ইনশাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب رجل مؤمن, 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন কয় ক্ষেত্রে? 1 নম্বর ইখলাসুল আমালি লিল্লাহ, সব আমল মুমিন আল্লাহর জন্য করবে, এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিছে। আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত সব কিছু একমাত্র আল্লাহর জন্য, এটা আপনি বলেন। কারণ মুমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না, মুমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না। এই গেল 1 নম্বর কথা, নিয়ত শুদ্ধ করা। 2 নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া। বলেন কি টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া। এই কথাটা মনে রাখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মার'উ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো, এটা উম্মত পরোয়া করবে না। হইলেই হইছে, বাস ইচ্ছা মতো কামাই করবে, চাই হারাম হোক চাই হালাল হোক। কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায়। এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোনো একজন শরীকের, তাহলে সবার কোরবানি বাতিল। কথাটা বুঝছেন নি? কোনো একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয়, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। তো বলেন তো 2 নম্বর কাজে কি জানি? কোরবানির ক্ষেত্রে হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর কি? শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা, কোরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না। তো আল্লাহর নাম নেওয়া, শরীয়ত মোতাবেক কোরবানি করা। কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয়। যেমন পশু কিনছেন, এখনো 10 দিন বাকি কোরবানি, বা 5 দিন বাকি, বা 3 দিন বাকি, ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পশুরি নিয়ে এই করতে হয় সেই করতে হয়। বেচারার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো, এত কিছু করো কারণ। কোন ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে। মনে রাখবেন সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা। কি বললাম? সব বেদাতের মূল হয় জাল বর্ণনা। এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতীদের প্রথম হাতিয়ার জাল বর্ণনা। একটা জাল বর্ণনা ফিট করবে, এটা হবে বেদাতের প্রধান হাতিয়ার। বেদাতের কোনো অনুপ্রবেশ করানো যাবে না, শরীয়ত মোতাবেক কোরবানি করা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে, এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে, সে কেমন যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। নবী ত্রুটি করছে? কোনো নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কিনা বলেন? তো এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায়, এর অর্থ হলো নবী পুরোপুরি রেখে যাইতে পারে নাই, তাই আমি নতুন একটা বানাইছি। আল্লাহ হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ। হাউজে কাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব, তখন আমার সামনে আমার উম্মত যাবে। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় পানি পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে, সে আর পিপাসার্ত হবে না। বুখারীর বর্ণনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে এমন একদল মানুষ যাবে আমার সামনে দিয়ে, যাদেরকে আমি চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে। আমি তাদেরকে পানি পান করাইতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে, আপনার জানা নাই। যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি, আমি যেই শরীয়ত রেখে গেলাম, এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার সামনে থেকে দূর হও, যে আমার ইসলামকে, আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, সে আমার সামনে থেকে দূর হও, আমি তোমার চেহারাটা দেখতেও চাই না। পানি পান করাবে দূরের কথা, ওই উম্মতকে বলবে, দূর হও আমার সামনে। তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে, যারাই যাবে সামনে দিয়ে। নবী বলছেন, আমার সামনে একদল মানুষ যাবে, যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। আমি তাদেরকে, আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত। জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে। নবীজি বলেন, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি ওয়া ফি রিওয়ায়া বাদদালা দীনি, আমার ধর্ম, অর্থাৎ আমি যে ধর্ম রেখে আসলাম দুনিয়াতে, যে শরীয়ত রেখে আসছি, এটা যে পরিবর্তন করেছে, দূর হও আমার সামনে থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নম্বর কথা গেল? 3, শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। 4 নাম্বারটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা। বলেন, রিয়া মুক্ত কোরবানি করা, লৌকিকতা মুক্ত কোরবানি করা, লৌকিকতা মুক্ত কোরবানি করা, লোক দেখানো ছাড়া কোরবানি করা। লোক দেখানোর কোরবানি যদি হয়, তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা আল্লাহ কবুল করবেন না। তিরমিজি শরীফের লম্বা হাদিস, 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2380, 2381, 82, 2383 এই হাদিসগুলো সব রিয়ার ব্যাপারে। রাসূল বলেন, মাইয়ুরাই ইউরাইল্লাহ ওয়া মাইয়ুসাম্মি ইউসাম্মিহুল্লাহ, যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে, কিয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায়া দিবেন। মানে এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন, সেটাও সে দেখতে পাবে। অমাইয়ুসাম্মি, যে মানুষকে শোনানোর জন্য কিছু করে, যে মানুষ আমারে বলবে আমি শাইখুল হাদিস, আমি বড় মুহাদ্দিস, এটা আমারে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ।